ওয়েলকাম টু জেসিম ডক্টর শাকিল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আলোচনা করব আপনার ভিডিও কনভার্টার একটা অ্যাপস নিয়ে। ওটার সাথে আপনাদের পরিচয় করে দেবো যে কীভাবে এটাতে কাজগুলো করবেন আর আপনারা কীভাবে এটা ইউজ করবেন, ঠিক আছে। তো এই আমাদের অ্যাপস ওয়ান্ডারশেয়ার UniConverter। তো এটা আমরা যদি প্রথম ওপেন করি তাহলে দেখি আমাদের অ্যাপসের যে ইন্টারফেসটা এটা কীরকম আসে। তো এই জায়গায় দেখেন আমাদের যে অ্যাপসের ইন্টারফেস এটা আমাদের ওপেন হয়ে গেল। তো আমরা এটাতে জাস্ট একটা ভিডিও যদি আমরা ছেড়ে দিই তো আমরা এটাকে ক্যান্সেল করে দিই। আমি এটাকে পরবর্তীতে আপডেট করে নেব। তো এটা আনটিক করে আমরা ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দেওয়ার পর আমরা জাস্ট একটা ভিডিও যদি এই জায়গায় ছেড়ে দিই তো ওই জায়গায় ভিডিওটা আপনার হয়তো কয়েক সেকেন্ড সময় লাগতে পারে, আপনারা এই জায়গায় একটু ওয়েট করবেন। তারপর আপনার দেখেন আপনার এই জায়গায় আমাদের ভিডিও যে মেইন রেজলিউশনগুলো এই জায়গায় আসে আর এই জায়গা থেকে আমরা এডিট করতে পারবো। আমাদের যে ফরম্যাটটা ভিডিওর ফরম্যাটটা আমরা এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবো। তো এটা আমরা কীভাবে চেঞ্জ করব? এই জায়গায় আমার দুটো ফরম্যাট সেভ করা আছে, একটা আপনার 1020 1080 আর একটা আপনার 4K, ঠিক আছে। তো যে ভিডিওগুলো আমার 4K ওগুলো আমি 4K তে কনভার্ট করি, যেগুলো 1080 ওগুলো 1080 তে কনভার্ট করি। কারণ আমার কিছু ভিডিও যেগুলো MKB ভিডিও বা আমার ফোন দিয়ে এডিট ভিডিওগুলো করলে ওগুলো আপনার WBA ফাইল হয়ে যায়, ঠিক আছে। ওই ফাইলগুলো আমাদের কনভার্ট করতে হয়। তো এছাড়া আপনাদের যে কাজে লাগবে কাজ আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা MP4 এ যদি চলে যাই এই জায়গায় আমরা কয়েকটা ফরম্যাট কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। তো এই জায়গা থেকে আপনার যে ফরম্যাটটা দরকার আপনার ওই ফরম্যাটটা জাস্ট সিলেক্ট করে দেবেন, তাহলেই আপনার কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন, ঠিক আছে। এই জায়গায় আপনার 1080 আছে, 720 পিক্সেল আছে, 4K আছে। জাস্ট আপনার ভিডিও আপনার যতটুকু দরকার ঠিক ওই অতটা সিলেক্ট করে আপনারা কাজগুলো এই জায়গা থেকে খুব সহজেই করতে পারবেন। তো এই জায়গায় আপনার 4K বা 720 পিক্সেল ওইটা আপনার মন মতো আপনারা করে নেবেন। আরও কয়েকটা কিন্তু ফরম্যাট এই জায়গায় দেওয়া আছে, ঠিক আছে। তারপর জাস্ট এই জায়গা থেকে আপনারা যদি কনভার্ট অলে ক্লিক করেন, যখন নাকি আপনার এই জায়গায় কয়েকটা ফাইল থাকবে, আমি আপনাদের এই ভিডিওটা দেখাই। এখন আমাদের এই জায়গায় 2টা ফাইল আছে। এখন যদি আমরা কনভার্ট অলে দিই তাহলে আমাদের 2টা ফাইল একসাথে কনভার্ট হবে, ঠিক আছে। বাট আমরা যদি অনলি একটা কনভার্ট সিলেক্ট করি তাহলে আমাদের একটা ফাইল কনভার্ট হবে। এই জায়গায় যদি আমরা সিলেক্ট করি অনলি একটা করে আমাদের ফাইলগুলো কনভার্ট হবে। আর যদি আমরা কনভার্ট অনলি সিলেক্ট করি তাহলে আমাদের সবগুলো ফাইল একসাথে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। এছাড়াও কয়েকটা ইন্টারফেস এই জায়গায় আছে, তো ওগুলো এতটা লাগে না। তো এই হলো আমাদের টুল। আর এই টুলটার যেই ডাউনলোড লিঙ্ক এটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। আর ডাউনলোড করার পর আপনারা যখন ইনস্টল করবেন আপনাদের অ্যাপসটা ইনস্টল করার পরে কিছু কাজ আছে, তো কাজটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিই, ঠিক আছে। তো আমরা জাস্ট এটা ক্লোজ করে আমরা আরেকটা ইন্টারফেসে চলে যাই এখন। তো দেখেন এখন আমাদের যে ইন্টারফেস এখন এই আমাদের ফোল্ডারটা। তো এই ফোল্ডারটা ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে, আপনারা জাস্ট এই জায়গা থেকে যে ভিডিও কনভার্টার আনলিমিটেড এটা আমরা ইনস্টল করে নেবেন ফার্স্ট টাইম, ঠিক আছে। তো এটা ডাবল ক্লিক করার পর আপনাদের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা অন হবে। তো এই জায়গা থেকে আপনারা যদি ওকে করে ইনস্টল করে নেন তাহলে আপনাদের এই ইনস্টলের কাজগুলো কিন্তু শেষ। তারপর আসছে জাস্ট আরেকটা কাজ যেটা ক্র্যাক, ঠিক আছে। তো ক্র্যাক বলতে এতটা ঝামেলা না, এটা ক্র্যাকে খুব ইজি। এটা ক্র্যাক জাস্ট আপনারা একটা ফাইল কপি করবেন আর পেস্ট করবেন, আর আপনাদের লোকেশন সিলেক্ট করা লাগবে না। এই জায়গা থেকে আমি ক্যান্সেল করে দিই যেহেতু আমার এটা ওপেন করা আছে। তো আপনারা জাস্ট ইনস্টল করে আপনারা এই ফোল্ডারে চলে যাবেন, ঠিক আছে। আমি আপনাদের দেখিয়ে দিই। তো ইনস্টল করে ফোল্ডারে এই ক্র্যাকে চলে যাওয়ার পর আপনারা আবার এটাতে চলে যাবেন। এই যে ফাইল দেখেন ভিডিও কনভার্টার আলটিমেট অ্যাপ্লিকেশনটা আপনারা জাস্ট কপি করার পর আপনাদের যে পিসি ওটা যদি আপনার 64 বিট হয় তাহলে আপনার 64 বিটে ক্লিক করবেন, 30 বিট হয় তাহলে আপনারা 32 বিটে সিলেক্ট করবেন, ঠিক আছে। তো জাস্ট অ্যাপ্লিকেশনটা কপি করে আপনার এই জায়গায় পেস্ট করে দিলে আপনাদের কাজটা কিন্তু শেষ। তো আশা করি আপনারা যারা এই অ্যাপসটা নিয়ে অনেক দরকার বা আপনাদের যারা এই অ্যাপসটা নিয়ে অনেক ঝামেলা আছেন খুব সহজেই এই অ্যাপসটা আপনারা ইউজ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।